আইআইটির এক স্থায়ী কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর শহরে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের আইআইটিতে। জানা গিয়েছে, আজ সকালে আইআইটির সাকির মুন্ডা নামে এক কর্মীর ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। আমাদের ভাইপো সাকির আলী মোল্লা গত 2 বছর আইআইটি কলেজে চাকরিরত ছিলেন। গত রাত 9টার সময় ওর বাবা এবং ওর মায়ের সঙ্গে ফোনে কথা বলেন, কিন্তু আমরা সকালবেলায় ওই কলেজ থেকে আমাদের বাড়িতে ফোন যায়। সেই ফোনেতে ওনারা বলেন যে তোমাদের ছেলে সুইসাইড করেছে। আমরা সেই শুনে আমরা যে যেখানে ছিলাম একটা 407 গাড়ি ভাড়া করে পাগলের মতো ছুটে এসেছি। এখান থেকে কিছু ফোনে আমাদের যোগাযোগ করেন, তারা ফোনে যোগাযোগ করে বলেন যে চাঁদবাড়ি হাসপাতালে আপনাদের বডি নিয়ে চলে এসেছি, আপনারা অন্য কোথাও যাবেন না, আপনারা এখানে চলে আসুন। আমরা এখানে এসে দেখছি বডি একটা গাড়ি সবাই গাড়িতে শোয়ানো আছে, আমরা দেখতে পেলাম। আমাদের কথা হচ্ছে আমাদের যে ছেলে কালকে এইভাবে কথাবার্তা হলো, আর আমাদের ছেলের কোনো নেশাভাব নেই, কিছু নেই, সুতরাং সেই ছেলে এইটা হয় কি করে? আমাদের অভিযোগ হচ্ছে ওকে বাইরে থেকে মার্ডার করে ওকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ওর বাবাও আমার সঙ্গে আছে। এইটাই আমাদের অভিযোগ। আপনারা এইটা সিআইডি ও পুলিশ প্রশাসন উচ্চ স্তরে থেকে ওকে যাতে এইটা কিভাবে কেন এই জিনিস ঘটলো তার প্রকৃত তদন্ত হোক এবং প্রকৃত দোষীদের শাস্তি বিধান করা হোক, সর্বোচ্চ শাস্তি যা প্রাপ্যতার সেই শাস্তি দেওয়া হোক, এটাই আমি বলতে চাইছি। সুইসাইড নোট রেখে গেছে বলে আমরা জানতে পেরেছি। ওটা আপনারা কিছু জানতে পেরেছেন? আমাদের যেটা মনে হচ্ছে বাইরে থেকে ওকে কিছু আততায়ীরা ঘিরে রেখে ওকে দিয়ে ওই সব লিখিয়ে এবং ফোনেতে বলিয়ে ওকে মার্ডার করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে। তারা দাবি করেছেন দোষীদের শাস্তি চাই। খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।